কিনে বেড়াচ্ছে চাই দিবি আর বিক্রি করে দিবি কি বানান সকালে লাগাবো কি বানান হারমোনিয়াম হারমোনিয়াম হ্যাঁ বল এই পাইলের গলার হার পায়ের গলার হার মাস্টারের চোখের মণি মাস্টারের চোখের মণি হ্যাঁ আর ওই বিজয়দার গাছের আম বিজয়দার গাছের আম হারমোনিয়াম ঠিক আছে সঞ্চিতা এত বিলম্ব কেন এই তো হয়ে গেছে বলো বলছি বলো খিচুড়ি দেন রান্না হচ্ছে হাফ লিটার এইবার কিন্তু তোমাকে সার্চ করব মাস্টার মশাই হ্যাঁ বলো পায়েলের গলার মালা হার হার পায়েলের গলার হার হ্যাঁ আপনার চোখের মণি আমার চোখের মণি আর কি না বিজয়ের পাকা আম আর মণি আম হারমোনিয়াম বিজয়ের দুটো আম বসো হয়নি বিজয়ের ছোট্ট ছোট্ট বসো সঞ্চিতা ব্যঙ্গ করার সময় নেই আমি বুঝতে পারছি আমার স্কুলের মধ্যে একজনই একটা ছাত্রী হচ্ছে সেটা হচ্ছে পিঙ্কি আমি যে কোনো প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তরগুলো দিতে পারি পিঙ্কি কুইক তুমি উঠে এসো আমি যে প্রশ্নটা বা যে বানানটা করব আশা করি সেই বানানটা সঠিক উত্তর দেবে ঠিক আছে ঠিক আছে মাস্টার মশাই যে বানানটা করছি খুব সহজ বানান বানানটা হচ্ছে বালতি সামান্য বানান হ্যাঁ সামান্য বানান মাস্টার মশাই এটা তো আপনি জানেন আমি না পড়লে বলতে পারি না আমি একবার বানানটা মুখস্থ করে আসি বেশ তুমি যাও হ্যালো 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 জোরে জোরে ঠেলো ঠেলো হাই হাই সেক্সি हेलो सेक्सी मैं पुष्पराज এই শোন না তোর সঙ্গে আমার একটা কথা আছে কাকে ডাকছিস তোকে ডাকছি রে সত্যি तू मेरी जिंदगी है तू मेरी हर खुशी है तू ही प्यार तू ही चाहत तू ही आशिकी है तू मेरी जिंदगी है ओ मेरी जिंदगी तू मेरी हर खुशी तू ही प्यार तू ही चाहत तू ही आशिकी है तू मेरी जिंदगी है तू मेरी हर কি বানান বালতি তুই যদি আমার এটা বলে দিতে পারিস তোকে একটা জিনিস খাওয়াবো রে কি খাওয়াবি আমার দুধ খাওয়াবো তোকে কার আমার এ বিজয় দা দুধ খায়েন না ওর দুধে সর পড়ে না ইয়ার দুধ চাপাতে গেলেই ফেটে যাবে এই আমার মানে বুঝলি না তো না আমি একটা গাই বুঝেছি জানিস তো ও। প্রতিদিন 10 কেজি করে দুধ দেয় ও তোর বাড়িতে জার্সি গাই আছে হ্যাঁ সেই দুধ খাওয়াবো বলেছি আমি মনে করছি তোর দুধ আমার গাই মানে আমার দুধ হ্যাঁ তোর গরু তোর দুধ হ্যাঁ না তোর ভালো দুধ তুই না 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 তোর সাইজ এই তুই কি করে কি মানে নিচে হয়ে কি করছিস তোর কাছে তো মাস্টার করবে কত কিনা ধা আমারে এই, তুই গায়ে হাত দিচ্ছিস তো আমার কেমন হচ্ছে জানিস কেমন হচ্ছে আমার এই বুকের মাঝে ও! খালি ধড়ক ধড়ক করছে বুকের মাঝে তোর ছবি গো অন্তর দিয়ে দেখি শুধু গো পিয়া আমার দিলে আয়না কোনদিনও ভুল বুঝো না ও পিয়া আমার মনের আয়না কোনদিনও ভুল বুঝো না আস্তে। কি বানান সোনা বালতি বালতি কেটে কেটে বলবি বয়াকার ল লা উল্টা বাল আট! কেটে কেটে বলেছি তো
বয়া কাল্লো উল্টা পাল্টি। এই নাম্বার পাবো তো? হ্যাঁ বালতি। আর যদি নাম্বার না পাই তোকে দুধ খাওয়াবো না কিন্তু। শোন মাঝখানে বলবি কুকরা কুকরা। কুকরা কুকরা কি? আরে বয়া কাল্লো কুকরা কুকরা উল্টা পাল্টি। ঠিক আছে। মানে এটা দাদা এটা কুকরা কুকরা লয় শিখতে। ও তাই বল। হ্যাঁ। তোর মাথায় বুদ্ধি আছে রে। মুতি নাই তো আমি মুতি কোন দিকে? মাস্টার মশাই হয়ে গেছে। বলো। আমি কিন্তু কেটে কেটে বলবো। বেশ বলো। বয়া কাল্লা বা ওই! আস্তে। কুকরা কুকরা। হ্যাঁ হ্যাঁ উল্টা পাল্টি বালতি। হ্যাঁ কুকরা কুকরাটা তোর মার। এই আমার মায়ের কি? এই যে বালতিটা কুকরা। তুই না অন্য কিছু বলতে যাচ্ছিস, বুঝেছিস ছোড়া? সমস্যা আমার মাকে এটা আনটনি করিস কেন রে? তোর মা। বসো হয়নি। এই এতগুলো ছাত্রের পিছনে মাথা তোর- নষ্ট করার মূল উদ্দেশ্য তোর হচ্ছে হাফ মুতি লিটার। হয় না রে। এই হাফ লিটারকে ভালোভাবে স্বাস্থ্য করতে হবে। এই হাফ লিটার, হ্যাঁ তুমি আমার সামনে এসো। কাকে? তুমি আমার সামনে এসো। কেন? আচ্ছা আমি তোমায় বানান দিচ্ছি। তোর বাবার খাই নাকি? ওই! আমার বাবার খাও না, কিন্তু তোমার বাবার খাও। এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান জায়গা। বেশি ডায়লগ বললে আমার বন্ধুদের কাছে 1 রাউন্ডের পিস্তল আছে। আহ! স্কুলে আবার পিস্তল? হ্যাঁ পিস্তল নিয়ে এসেছি। 1 রাউন্ডের? মাস্টারের এখন যে কাজ করছে হ্যাঁ। তার জন্য পিস্তল এনেছি। হ্যাঁ। বাহির করে দিচ্ছুম গুড্ডু ফাটাই। না বাবা, আমার চাকরি চলে যাবে, আমার জীবনও শেষ হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা আমি তোমায় বানান দিচ্ছি, বলেন। বানানটা করে দাও। খুব সহজ বানান। গুনাই। গুনাই? হ্যাঁ শিখে রাখুন গুনাই। হ্যাঁ এই যে মেলা কমিটি মেলা বসিয়েছে, হ্যাঁ বাইরের লোক গানের লোক মাঠে কত হাঁকবে, হ্যাঁ কতগুলো গু, হ্যাঁ। আর 3 দিন পরে দেখবো নাই গুনাই। বাহ, বাহ, বাহ। তোমার যথেষ্ট বুদ্ধি রয়েছে। আমি কিন্তু 3টে বানান করব। এই 3টে বানানোর উত্তর যদি দিতে পারো, এই 3টের পরে আরো 3টে ধরবো। যদি দিতে পারো তাহলে আমার স্কুলের সেরা ছাত্র বলে আমি গণ্য করবো। থ্যাংক ইউ থ্যাংক হাই থ্যাংক ইউ না, থ্যাংক ইউ। Thank you. আচ্ছা আমি সর্বপ্রথমে বলি, কলকাতার পূর্ব নাম কি জানা আছে? কলকাতার পূর্ব নাম কি জানা আছে? আমি তাহলে মাস্টার হতাম রে। আচ্ছা পিঙ্কি, পিঙ্কি কোথায়? আচ্ছা কলকাতার পূর্ব নাম কি জানা আছে? পায়ে উঠে এসো, তুমি বলতে পারবে কলকাতার পূর্ব নাম কি? বলো দেখি। আলীনগর। সঠিক উত্তর। আমি জানি তোমার মাথা এই নষ্ট প্রশ্ন করেছে। করে আজ বিপদে পড়ে যাবে। আজ কয়েকটা প্রশ্ন আপনাকে করবো মাস্টার, যখন আপনি আমার হাফ লিটার। এতগুলো ছাত্র আছে, ছাত্রর সামনে উত্তর দিতে পারলে ভালো, না হলে তোর পোমাতে আমি বম ঢুকাবো। আচ্ছা আমি প্রশ্ন করছি, আচ্ছা বলো তো। আজকেই তোর মাস্টারের চাকরি শেষ হবে উত্তর না দিস। আমি প্রশ্ন করছি, আচ্ছা বলো তো, একটা ইলেকট্রিক ট্রেন ধরো বোলপুর থেকে বর্ধমান যাচ্ছে, বোলপুর থেকে বর্ধমান যাচ্ছে, ওই ট্রেনের ধোঁয়াটা কোন দিকে যাচ্ছে? তুমি জানো? বলো তো দেখি, আমি জানি গো। বলো আমি যাই কোন দিকে যাই ধোঁয়াটা? কোন দিকে যাই? আমার নানির বাড়ির দিকে। ওই! নানির বাড়ি দিকে? তোর নানির বাড়ি দিকে লয়, তোর মা যেদিকে পায়খানা করে মুখ করে সেই দিকে ঢুকে। শালা কুতকুতির বাচ্চা। তো খালি সবার মা নিয়ে পড়ে বস থাকে। কি বললেন? একটা ইলেকট্রিক ট্রেন মানে কারেন্টের ট্রেন। বানান না, এটাকে বলা হয় বুদ্ধির পরীক্ষা। প্রথমে ভুল করেছেন যে বানান বলেছেন, আচ্ছা এটা হচ্ছে বুদ্ধির পরীক্ষা। বুদ্ধির পরীক্ষা। তাহলে আমার কাছে মাস্টারি শিখে আচ্ছা নিন। বলেন। একটা ইলেকট্রিক ট্রেন হ্যাঁ কোথায় যাচ্ছে? বোলপুর থেকে বর্ধমান। বোলপুর থেকে বর্ধমান। হ্যাঁ ধোঁয়াটা কোন দিকে কোন যাবে? দিকে যাচ্ছে? আপনার বাড়িতে পাঁঠা আছে? পাঠা? হ্যাঁ আছে তো। পাঁঠার কটা করে বাচ্চা হয় হয়? পাঠার বাচ্চা হয়? তো পাঁঠার যেমন বাচ্চা হয় না, কারেন্টের তেমন ধোঁয়া হয়। এই তো তোমার বুদ্ধি, ভালোই বুদ্ধি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আমার স্কুলের মধ্যে আমি 3টে প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে আমার স্কুলের সকল ছাত্র এবং ছাত্রীকে সর্বশ্রেষ্ঠ ছাত্র বলে আমি গণ্য করব বা ছাত্রী। আচ্ছা তো প্রথম প্রশ্ন হচ্ছে, যেমন মাথার চুল কালো, কাক কালো, কোকিল কালো, পিচ কালো, আলকাতরা কালো, হাড়ির তলা কালো, কালোর চাইতে অধিক কালো কি? এই কে জানে রে? বল। পৃথিবীতে সব থেকে কালো কি? হ্যাঁ বল। সব থেকে কালো। হ্যাঁ সব থেকে কালো হচ্ছে আট!
মুখ খারাপ করছে ছুরি বুঝছে সব থেকে কালো হচ্ছে মাথার চুল আরে আমি তো বললাম মাথার চুল কালো, আলকাতরা কালো, পিচ কালো, কাক কালো, কোকিল কালো। তুই জানিস? জানেন? জানিস না তুই জানিস? মাস্টার মাইকের ফোনটা এখানে দেন সাদা সাদা কালো কালো রং জমেছে সাদা কালো সাদা সাদা কালো কালো রং জমেছে সাদা কালো হইছে আমার মন কালো বসন্ত কালে তুমি বন্ধু কালো পাখি আমি জানো কি বসন্ত কালে বলতে পারিনি বসন্ত আমি জানো কি বসন্ত কালে বলতে পারিনি বসন্তকালে বলতে পারি মাস্টার পৃথিবীতে সব থেকে কালো কি জানা আছে আপনাদের আমাদের ভাই জানা নাই না জানলে শিখে রাখুন কাজে লাগবে পৃথিবীতে সবচেয়ে কালো হচ্ছে মানুষের মনের কালি কেমন করে ব্যাখ্যা করে একটা মানুষের মনে যদি একবার কালি ধরে হ্যাঁ বাবা ছেলেকে কথা বলে না ঠিক শাশুড়ি বৌমাকে কথা বলে না ঠিক দাদা ভাইকে কথা বলে না ঠিক তাহলে পৃথিবীতে সব থেকে কালি হচ্ছে মানুষের মনের কালি সঠিক উত্তর। এবার হাততালি বন্ধু আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যেমন একটা ঘরে আগুন লাগলে একটা গ্রামকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারে অথবা পৃথিবীটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারে তাহলে আগুনের চাইতে তীব্র কি? আমি জানি পিঙ্কি তুমি পারবে। বলবো? হ্যাঁ বলো দেখি। আগুনের তীব্র হচ্ছে জল। হাট! জল লয় তোর মার কল সঙ্গে সঙ্গে আমার মাকে নিয়ে কি বলছিস তুই? ওই তো বলছি তুই বলছিস জল আগুনের চেয়ে তীব্র জল তা কি রে আমি জানি না তো। তোর মুতে হয় না তো মুতে না রে। শিখে রাখ তুই কেন অনেক লোক জানে না আগুনের চেয়ে তীব্র কি শুনে রাখুন একটা গ্রামে আগুন লাগলে আর একটা গ্রাম শেষ একটা মাঠে আগুন লাগলে গোটা মাঠ শেষ তাহলে তার থেকে তীব্র কি পৃথিবীতে সব থেকে তীব্র হচ্ছে মানুষের ক্রোধ বা রাগ কেমন করে ব্যাখ্যা করে বুঝিয়ে দাও। আগুনের চেয়ে তীব্র হ্যাঁ লক্ষ্য করে দেখবেন মাথায় যদি রক্ত উঠে যায় নিজের ভাই ভাইকে খুন করছে ঠিক বৌমা শাশুড়িকে খুন করছে শাশুড়ি বৌমাকে খুন করছে